বন্ধুরা, বাংলার আবাস যোজনা সার্ভের পরে যে নতুন নামের লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টে আপনার নাম আছে কিনা কিংবা বাতিল হয়েছে কিনা এবং কী কারণে বাতিল হয়েছে সেটি কিভাবে চেক করবেন। তবে এক্ষেত্রে তিনটি লিস্ট প্রকাশিত হয়েছে: ইনঅ্যাক্টিভ লিস্ট, এলিজিবল লিস্ট এবং ইনএলিজিবল লিস্ট। এর মধ্যে যাদের বাতিল হয়েছে, কী কারণে বাতিল হয়েছে এবং বাতিল হওয়ার পরে সেটি কিভাবে তোমরা আবার নতুনভাবে আবেদন করবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। সেটি দেখার জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। সার্চ বক্সে সার্চ করবেন আপনার ডিস্ট্রিক্টের নাম লিখে। ডিস্ট্রিক্টের নাম লিখে সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কে ক্লিক করে দেবেন। এরপরে দেখুন এরকম একটা পেজ খুলে যাবে। এরপরে আপনি এই 3 লাইনে ক্লিক করে দেবেন। মোর অপশান যে আছে 3 লাইনে ক্লিক করার পরে দেখুন নোটিশ অপশান যে আছে, নোটিশ অপশানের আন্ডারে সার্ভে ফর রুরাল হাউজিং 2024 থেকে 25 এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে পেজটাকে স্ক্রল করবেন। এরপরে দেখুন আপনার ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ব্লকের নাম এখানে দেখাবে এবং প্রত্যেকটি ব্লকের ইনঅ্যাক্টিভ, এলিজিবল এবং ইনএলিজিবল লিস্টগুলো এখানে দেখতে পাবেন। দেখুন প্রথমটা যে আছে আপনার ব্লকের নাম আছে এখানে, তারপরে আছে ইনঅ্যাক্টিভ লিস্ট। এখানে আপনি ভিউ অপশানে ক্লিক করে দেখতে পারবেন। এরপরে যে অপশানটা আছে এলিজিবল লিস্ট, তারপরে যে অপশানটা আছে দেখুন ইনএলিজিবল লিস্ট। এবং এখানে দেখুন ভিউ অপশানে ক্লিক করে আপনি পিডিএফটা ডাউনলোড করে দেখতে পারবেন। আপনার ডিস্ট্রিক্টের আন্ডারে প্রত্যেকটা ব্লকের নাম এখানে চেক করতে পারবেন, সেই ব্লকের আন্ডারে কতজনের বাতিল হয়েছে। এবং এই এলিজিবল লিস্টের মধ্যে যাদের নাম আছে তারা কিন্তু এইবারে ডিসেম্বর মাসে তোমাদের টাকা ঢুকবে। ইনঅ্যাক্টিভ লিস্টের মধ্যে যাদের নাম আছে বা ইনএলিজিবলের মধ্যে যাদের নাম আছে তোমরা কিভাবে সেটি ঠিক করবেন আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এই ব্লকের আন্ডারে ইনঅ্যাক্টিভ লিস্টটা দেখাচ্ছি। দেখুন এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন এই লিস্টে রেফারেন্স আইডি নাম্বার দেখাচ্ছে, তারপরে ডিস্ট্রিক্ট কোড নাম্বার দেখাচ্ছে, ব্লকের নাম দেখাচ্ছে, গ্রাম পঞ্চায়েতের নামটা দেখাচ্ছে এবং তার ভিলেজের নাম দেখাচ্ছে। তারপরে আছে ইয়ারটা দেখাচ্ছে 2024 থেকে 25। তারপর স্কিমের নামটা দেখাচ্ছে দেখুন সার্ভে ফর রুরাল হাউজিং। তারপরে বেনিফিশিয়ারির নাম দেখাচ্ছে, তারপরে আধার কার্ড অনুযায়ী সেই ব্যক্তির কী নাম আছে সেইটাও এখানে দেখাচ্ছে। এরপরে আছে নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী কী নাম আছে সেটাও এখানে দেখাচ্ছে এবং রিজন ফর ইনঅ্যাক্টিভিটি অর্থাৎ কী কারণে ইনঅ্যাক্টিভিটি দেখাচ্ছে সেটাও এখানে দেখাচ্ছে। এখানে একজন ব্যক্তির ক্যান্সেল করে দেওয়া হয়েছে তার পাকা বাড়ি থাকার জন্য। দেখুন পাকা হাউস লেখা আছে, অর্থাৎ সার্ভে করার সময় যে ফর্ম ছিল সেই ফর্মে যে 11 রকমের শর্ত ছিল সেই শর্তের মধ্যে তোমাদের যদি কোনোটা ইয়েস করে দেন বা তোমাদের যেসব অফিসাররা সার্ভে করতে এসেছিল তারা তোমাদের যেসব কোশ্চেন জিজ্ঞেস করছিল তার মধ্যে যদি কোনোটাই আপনার ইয়েস করে দেন সেক্ষেত্রে আপনার ইনএলিজিবল দেখাবে। অথবা যদি আপনি বাড়ির জন্য নট ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রেও আপনাকে ইনএলিজিবল দেখাবে। এইভাবে আপনারা দেখে নিতে পারবেন যদি আপনার নামটা ইনঅ্যাক্টিভ লিস্টে থাকে, কী কারণে ইনঅ্যাক্টিভ লিস্টে আছে সেটাও চেক করতে পারবেন। তবে এটা ঠিক করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে আপনার ব্লক অফিসে গিয়ে আপনাকে পুনরায় আবার দরখাস্ত দিতে হবে। দরখাস্ত জমা দেওয়ার পর পুনরায় আবার বাড়ি চেকিং করা হবে। এরপরে দেখুন আরেকটা লিস্ট আপনাদের দেখাচ্ছি এলিজিবল লিস্ট। এলিজিবল লিস্টে এই অপশানে ক্লিক করার পরে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। এরপরে আপনি ওপেন এই অপশানে ক্লিক করে দেবেন। এরপরে দেখুন এলিজিবল লিস্টের মধ্যে এখানে দেখুন প্রত্যেক ব্যক্তির নাম দেখাচ্ছে। আপনার নামটা চেক করার জন্য এখানে এত নামের মধ্যে আপনি নাম খুঁজতে সমস্যা হবে। দেখুন 212 পাতার পিডিএফ আছে, তার জন্য আপনি সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পরে এখানে আপনি আপনার নামটা লিখে দেবেন। লেখার পরে দেখুন আপনার নামটা সিরিয়াল নম্বর কততে আছে সেটা এখানে চেক করে দেখে নিতে পারবেন এবং আপনার নামটা আছে কিনা সেটাও চেক করতে পারবেন। এরপরে আপনারা ইনএলিজিবল লিস্টটা চেক করার জন্য এই ভিউ এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে দেখুন এখানে ইনএলিজিবল কিসের জন্য করা হয়েছে। দেখুন অনেকে আছে হাউস হোল্ড লিভিং ইন পাকা বাড়িতে আছে, যে সমস্ত ব্যক্তিদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তাদের নাম এসেছিল তাদেরগুলো ক্যান্সেল করা হয়েছে। এবং অনেকেই আছেন বাড়ির কোনো এক মেম্বার সরকারি চাকরি করে সেক্ষেত্রেও ক্যান্সেল করা হয়েছে। এইভাবে আপনারা আপনারটাও চেক করে দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।